ভারতের ষড়যন্ত্র এখনো কিন্তু অব্যাহত। আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান একটা কথা বলছেন যে যদি আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ হতাম তাইলে ভারত এতদিনে কিন্তু সিলিন্ডার করে ফেলতো। এই যে একটা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, একটা ঘটছে কিন্তু 10টা তথ্য ছড়াচ্ছে, অর্থাৎ হয়েছে একটা কিন্তু ওরা ছড়িয়েছে কিন্তু 10টা ঘটনা, আসলে সম্পূর্ণ ডাহা মিথ্যা। তো এই মিথ্যা তথ্য ছড়ানোর যে দুঃসাহস ওরা দেখাচ্ছে, এমনকি সীমান্তেও কিন্তু বিভিন্ন জায়গায় ওরা সংঘর্ষ ঘটাচ্ছে। তাদের এই ভারতীয়রা কিছু আমাদের দেশের সীমান্তে আক্রমণাত্মক হয়ে উঠছে, অনেকে কিন্তু বিএসএফ এরও দোষ দিচ্ছে। তো আমি মনে করি এটা বিএসএফও না, আর বিএসএফ আছেও থাকতে পারে, কারণ এরা যে জঘন্য আমাদের দেশের যে গূঢ় শত্রু। বর্ডারে কৃষি জমিতে কাজ করছে কৃষক, অথচ সেই কৃষকটা বাংলাদেশের ভিতরে কাজ করছে, অথচ বিএসএফ এসে ঢুকে ধরে নিয়ে যাচ্ছে অথবা দূরে থেকে শুট করে ফেলে দিয়েছে, মেরে ফেলছে। তো এইরকম কিন্তু গত 16 বছর প্রায় 600 থেকে 700 তথ্যসূত্রে আসলেও আরো বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের দেশে প্রতিটি সীমান্তে। কিন্তু ওই তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ না চালালেও কিন্তু এখন অবশ্যই প্রতিবাদ জানাচ্ছে আমাদের সরকার এবং আমাদের বিজেপি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই বিষয়ে শুধু আমি বলি যে প্রতিবাদ জানালে হবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের আমাদের দেশের মধ্যে যারা, বিশেষ করে আমি দেখলাম এই পতিত আওয়ামী ফেসিবাদের দোসররা এখনো কিন্তু বিভিন্ন দলের ভিতরে হয়ে কাজ করছে, বিশেষ করে বিএনপির উপর আমি দেখলাম বড় করছে। তো এই বিষয়ে বিএনপির নেতাকর্মী যারা শীর্ষ যারা প্রকৃত যারা বিএনপি করেন তাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত, এবং ঘাটে ঘাটে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, এর বাদে মনে করেন দুর্নীতিবাজ আছে তো দেখছেন অবশ্যই, এইসব নেতা কর্মীদেরকে, পাতি নেতাদেরকে দৌড়ে আপনারা পুলিশে ধরে দেন। পুলিশের ভিতরে যদি কোনো চাঁদাবাজ থাকে, আমি মনে করি এই যে গত কয়েকদিন সমন্বয়কের হাতে পুলিশ ধরা পড়েছে, আবার সেনা কর্মকর্তাও নাকি ডাকাতি দেয় আটক করছে, আসলে সেনা না, সেনার পোশাক পরে নিশ্চয়ই এগুলা করছে। তো এটা আমাদের দেশের যে বিশাল লজ্জা। তো এরকম কর্মকাণ্ড রুখতে হলে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে এইসব তৎপরতা এবং ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। তো একসময় দেখবেন এই ভারত এসে আমাদেরকে সিলিন্ডার করছে আমাদের কাছে, এমনি ওরা সোজা হয়ে যাবে।